কাহিনীর শুরুতে আমরা স্টিভকে দেখতে পাই যে কিনা এন্ড পোর্টাল যেখানে তাকে ওই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছিল। ওই জায়গাটায় ঘোরাঘুরি করবার সময় স্টিভ একটা অদ্ভুত ধরনের ডিম মাটিতে পড়ে থাকতে দেখে। তারপর ওই ডিমটাকে হাতে নিয়ে একটু নেড়েচেড়ে দেখতে থাকে। দেখা যায় স্টিভের সাথে স্টিভের একজন সাথীও এসেছে। এসে তাকে বলে রাত হয়ে গিয়েছে, এখন চলো বাড়ি ফিরে যাই। তাই স্টিভও দেরি না করে বাড়ি যেতে থাকে। ওই গুহাটা থেকে বেরিয়ে স্টিভের দুজন সাথী আগে থেকে বাইরে দাঁড়িয়েছিল। তারপর স্টিভও আসে সেইখানে। রাতও হয়ে গিয়েছিল আর এই সেইখানের ওয়েদারটা অনেক খারাপ হয়ে গিয়েছে। দেখা যায় চারিপাশে অনেক ধরনের জম্বি, স্কেলিটন আর ক্রিপাররা ঘোরাঘুরি করছিল। এইটা দেখে তারা তিনজন তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াতে থাকে। রাস্তায় স্কেলিটন, জম্বি, ক্রিপাররা আসছিল, তাদেরকে তারা মেরে বাড়ির দিকে যেতে থাকে। একটা সময় একটা স্কেলিটনের তীর এসে লাগে স্টিভের গায়ে। তারপর তার হাত থেকে সেই আন্ডাটা পড়ে যায়। যখনই সে ডিমটাকে স্টিভ নিতে যাবে তখনই সেইখানে আরো জম্বি, স্কেলিটনরা এসে পড়ে। পরিস্থিতি আর আবহাওয়া অনেক খারাপ দেখে স্টিভ সেখান থেকে পালিয়ে যায়। তারপর দেখা যায় সেই ডিমটার মধ্যে একটা থান্ডার এসে পড়ে। সেই ডিমটা গায়েব হয়ে যায় সেখান থেকে। তারপর সময় যেতে থাকে অনেকদিন পরে দেখা যায় কতগুলা শিপ ঘাস খাচ্ছিল। এমন সময় একটা স্কেলিটন এসে সেই শিপদের উপরে আক্রমণ করতে যায়। তখনই সেই শিপদের রক্ষাকর্তা গুলেম ও সেই রাখালটা এসে তাদের সবাইকে ভালোভাবে ধুলাই করে। এইসব লড়াইয়ের মধ্যে গুলেমটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাই সেই রাখালটা গুলেমকে একটা আয়রন দিয়ে তার অবস্থা আবার ঠিক করে দেয়। তারপর সেই রাখালটা দূরে একটা আয়রন দেখে গুলেমের কাজও লাগবে ভেবে সে আয়রনটাকে কালেক্ট করতে যায়। এখন মাইনক্রাফট ফ্লাওয়ারদের একটা প্রশ্ন, বলেন তো শিপের চামড়া দিয়ে কি বানানো হয়? তারপর যখনই সেই আয়রনটাকে কালেক্ট করে দেখা যায় গুহার ভিতরে অনেক সুন্দর এক ধরনের ফুল ঝুলছে, যাদের মধ্যে লাইটও ঝুলছে। তখন সেখানে আয়রন গুলাম এসে গুহাটাকে আরো বড় করে ভেঙে ফেলে। তারপর তারা দুইজন সেই গুহাটার ভিতরে যায়। এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তখনই সেই রাখালটা চোখে পড়ে সেই ডিমটা। তখনই সেই ডিমটা একটু নড়ে উঠে। দেখা যায় সেই ডিমটা ভেঙে গিয়েছে। এই ভাঙ্গা ডিমটাকে দেখে সেই রাখাল ছেলেটা সেখান থেকে চলে যেতে থাকে। এরকম সময় সে একটা পিছে আওয়াজ শুনতে পায়। দেখা যায় সেখানে ছোট একটা ড্রাগন হামাগুড়ি দিয়ে উপরে উঠছে। এটা দেখে সেই রাখাল ছেলেটা ভয় পেয়ে যায়। তারপর সেই ড্রাগনটা এসে রাখাল ছেলেটার সামনে শুয়ে পড়ে। তখন রাখাল ছেলেটা বুঝতে পারে এই ড্রাগনটা আসলে অনেক অসুস্থ। তাই সেটাকে তার সাথে নিয়ে তাদের বাড়ি চলে যায়। দেখা যায় সেই গ্রামে স্টিভু বাকি অনেক লোকরাই আছে। তখন তাদের থেকে লুকিয়ে সেই ড্রাগনটাকে নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে তার নিজের ঘরে নিয়ে সেই ড্রাগনটাকে কিছু খেতে দেয়। প্রথমে কিছু পানি দিয়ে খেতে। এই ড্রাগনটা হাঁটতে পারছিল না, তাই সেই ডাকাত ছেলেটা তাকে হাঁটা শেখাচ্ছিল। কিন্তু সেই ড্রাগনটা কোনোভাবে হাঁটতে পারছিল না, সে মাটিতে বারবার পড়ে যাচ্ছিল। তখন সেই রাখাল ছেলেটা দেখতে পায় সে যেদিকে যাচ্ছে সেই ড্রাগনটা তার পিছু পিছু ভালোভাবে হেঁটে যাচ্ছে। তারপর রাখাল ছেলেটা ড্রাগনটাকে পিছনে ইশারা দিয়ে সে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু এইখানে ড্রাগনটা রাখাল ছেলেটাকে খুঁজেনি। তখন সেই গুলেমটা সেখানে আসলে ড্রাগনটা সেই গুলেমকে একটা কামড় দেয়। কিন্তু আমি ভেবেছিলাম গুলেমটা দিবে একটা, তখন দেখা যায় গুলেমটা সেই ড্রাগনটাকে একটা ফুল দিয়েছে। তারপর রাখাল ছেলেটা এসে ড্রাগনটাকে বলে যে তার পাকা দিয়ে উড়ার জন্য। এটা শুনে ড্রাগনটা অনেক উপরে সিলিং এর মধ্যে যায়, গিয়ে সেইখান থেকে উড়াল দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এত উঁচু দেখে ড্রাগনটা সেইখান থেকে আবার নেমে এসে একটা ঝুপের উপরে উঠে সেইখান থেকে উড়াল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ড্রাগনটা উঠতে পারে না, সে গিয়ে পড়ে একটা ঝুপের মধ্যে। তারপর সকালবেলা সেই রাখাল ছেলেটা সবার থেকে লুকিয়ে সেই ড্রাগনটাকে নিয়ে আবার তার ছাগল চড়াতে যায়। সেখানে ড্রাগনটা উড়ার চেষ্টা করে। দেখা যায় ড্রাগনটা এখানে উড়ে অনেকটাই উপরে উঠতে পারে। তখন দেখা যায় একটা শিপ সেই হালের মধ্যে ডুবে যাচ্ছে। অন্যদিকে সেই ড্রাগনটা পানির ভিতরে উকি মেরে দেখতে পায় সেখানে অনেক মাছ। তখন সে পানিতে নেমে সেই মাছদের সাথে সাঁতার কাটতে থাকে। অন্যদিকে সেই রাখালটা সেই শিপটাকে পানি থেকে বাঁচায়। তখন দেখতে পায় ড্রাগনটা উঠেছে একটা কুচুরি পানার মধ্যে। তখন সেই কুচুরি পানাটা ড্রাগনটাকে আবার পানিতে ফেলে দেয়। সেখানে ড্রাগনটা কিছুটা উড়াউড়ি করে। তখন রাখালটা বলে ড্রাগনটাকে যে তার মুখ থেকে আগুন বের করার জন্য। তখন সেই ড্রাগনটা তার মুখ থেকে এক ধরনের আগুন বের করে। এটা দেখে রাখালটা অবাক হয়ে যায়। তখন সেখানের আবহাওয়া অনেকটা খারাপ হয়ে যায়। তারপর রাখালটা আর ড্রাগনটা তাদের নিজ বাড়িতে ফিরে যায়। সেইখানে বাড়ির বাইরে গোলেমটা পাহারা দিচ্ছিল। ঘরের ভিতরে তারা মোমবাতি ধরিয়ে বসেছিল। এই সময় স্টিভ আসে সেখানে। স্টিভ এসে গুলেমকে বলে অন্যদিকে গিয়ে দেখার জন্য যে কিছু হচ্ছে কিনা, কিন্তু গুলেম এখান থেকে লড়ে না। তখন স্টিভের একটু সন্দেহ হয়, তাই স্টিভ গুলেমের পছন্দের এক ধরনের ফুল সেখানে লাগিয়ে দেয়। সেইখান থেকে গুলেম সরতে স্টিভ সেই ঘরের দিকে দৌড়াতে থাকে। তখন দরজা খুলে ঘরের ভিতরে যায়। এইটা দেখে তো স্টিভ অনেক অবাক হয়ে যায়। রাখাল আর ড্রাগনটা স্টিভকে দেখেও অনেক অবাক হয়ে যায়। তখন এইখানে এই পার্টটা শেষ হই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অ্যালো করে দিন, কারণ আমরা সামনে এর পার্ট 2 নিয়ে আসবো। তো আরেকটা পার্ট আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।